গরমের সময় তো লেখাপড়া করা একটু কষ্টেরই, আর কারেন্ট না থাকলে তো আরো বেশি, আর পরীক্ষা দেওয়াটাও কষ্টের। এরকম ভাই টু মাস ভাই মানে অনেক বেশি গরম লাগে, যার কারণে আমরা রাস্তায় ধরতাম পারাম না। প্লাস হইলে তো অনেকের আনইজি ফিল ওর, অনেকে সেন্স লস ওর, প্লাস হইলে অনেকে ঠিকমতো ক্লাসও জয়েন করতে পারেন না। বর্তমানের গরমটা ভাই তীব্র থেকে তীব্র। কিছুদিন আগে আমরা দেখছি যে লন্ডনের তাপমাত্রা খুবই বেশি, এত বেশি তাপমাত্রা কখনোই ছিল না। বা সিলেটের তুলনায় আমার মনে হতেছে দিন দিন আমরা যে ভাই পাপ কাজ করতেছি, এই পাপ কাজের মেবি শাস্তি। মানে গরমে হিট স্ট্রোক তো মানুষের হচ্ছেই, আর তাও এমনিও যে জ্ঞান হারানো বা এসব তো একটা কমন বিষয়। মানে আমরা যারা পরীক্ষার্থী আছি তারা তো বাসায় তো পড়াশোনার তো একটু ক্ষতি হচ্ছে, তেমনভাবে পরীক্ষার হলে যেগুলো আছে অস্থিরতা লাগে, যেগুলো অস্থিরতা লাগার কারণে শরীরে মানে পরীক্ষা তেমন ভালোভাবে দিতে পারছি না আমরা। আসলে অতিরিক্ত গরম, এই গরম আসলে বিশেষ করে যারা বৃদ্ধ আছে এবং শিশু আছে ওদেরই আসলে বেশি কষ্ট হয়। পাশাপাশি যারা খেটে খাওয়া মানুষ আছে ওদের জন্য আসলে অনেক কষ্টসাধ্য ব্যাপার। পাশাপাশি এখন দেখবেন যে গতকালকেও দেখলাম যে বিদ্যুতের বেশ সমস্যা আছে, বারবারই আসা যাওয়া করে। সব কিছু মিলে আসলে জনজীবন একটা স্থবিরতা বিরাজ করছে আর কি এই গরমে। তো এই যে আপনি যে ভাসমান যারা ব্যবসা আছে ওদের জন্য আসলে কষ্ট হয়ে যায়, আমরা যারা আছি, আমরা যারা বাইরে কাজে বের হই, আমাদের জন্য আসলে অনেক কষ্ট হয়ে যায় আর কি। মানে বাংলাদেশে তো প্রচুর লোডশেডিং, দিন রাত 24 ঘন্টার মধ্যে যে মানে সময় মানে পড়াশোনার সময় ম্যাক্সিমাম টাইমে মানে কারেন্ট চলে যায়। তো আমার বাসায় মানে আইপিএস থাকার পরেও শরীরে এত মানে কারেন্ট যায় না, তবু গরম হচ্ছে না, আমার সারা শরীরে গামাচ হয়ে গেছে কি এই গরমের কারণে। সরকারের উচিত গাছ লাগানো বেশি করে, কজ নির্বিচারে বর্তমানে গাছ কাটা হইতেছে এবং ঘনবসতি করা হইতেছে। এখানে অনেক শ্রমজীবী ভাইয়েরা আছে যারা আগে একটানা 6 ঘন্টা কাজ করতে পারতো, বাট বর্তমানে এরা 3 ঘন্টা করে হাঁপে উঠতেছে, যার ফলে আমাদের পারিপার্শ্বিক একটা যে চক্র এটা ব্যাঘাত ঘটতেছে। জনজীবন খুবই বেশি একটা ক্ষতিগ্রস্ত হইতেছে। আমাদের পরীক্ষায় পড়াশোনায় ব্যাঘাত করতে, রাতে লোডশেডিং, দিনে কারেন্ট থাকে না আর কি। আর হচ্ছে প্রচুর গরমে পরীক্ষা হলে লেখা যায় না আর কি, গ্রামে খাতা বেজে যায়। হ্যাঁ, গত বছরও কিন্তু এমন গরম দিচ্ছে, এরকম কিছু গরম হয়েছে। এই বছর আসলে গরমটা বেশি মনে হচ্ছে আর কি গত বছরের তুলনায়। তো এই গরমে আসলে জনজীবনের অনেক ক্ষতি হয়, হ্যাঁ, জনজীবনে মানুষের স্বাস্থ্যের অবনতি হয় বলা যায়। এবং এই অতিরিক্ত গরমের কারণে মানুষ কাজ করতে পারে না ঠিক মতো, অনেকে প্রয়োজনে, মনে করেন আমি প্রয়োজনে বের হয়েছি, মানে অতিরিক্ত গরমের কারণে চলে যাচ্ছি। হ্যাঁ, হিট স্ট্রোক আসলে এই যে আমি কিছুদিন আগেও একটা নিউজ দেখলাম যে প্রচণ্ড গরম ছিল, গত সপ্তাহে গরম ছিল একবার, তখন দেখলাম যে বেশ কয়েক জায়গায় হিট স্ট্রোকের মতো ঘটনা ঘটছে। এটা আসলে বয়স্কদের মধ্যেই বেশি হচ্ছে আর কি।